স্যার এটা সুপার ওয়াম। স্যার সুপার ওয়ান। এটা বুঝবো কেমনে এটা সুপার ওয়াম? এটা স্যার সুপার ওয়ান যেটা এটা ওই পোকাটা বড় স্যার। আচ্ছা হ্যাঁ, এই যে পোকা বড়। পোকা বড় স্যার। আচ্ছা গুড। হ্যাঁ, এই একটা তো কথা আছে, এটা পোকাটা বড় স্যার। এই ঢাকনা খোলা কেন? এটা একটা আমি খুঁজছি স্যার। আচ্ছা আচ্ছা। অনলাইনে আসছে তো স্যার। হ্যাঁ, আর আর স্যার মিলনটা হলো স্যার এটা কি উঠতে পারে? না উঠতে পারে না স্যার। এটা উঠতে পারে না স্যার। এটা এক ধরনের যে পোকাটা স্যার, এটা ওই হরমোন এটা চেঞ্জ করা স্যার। এটা কোথা থেকে আনছেন? এই যে মুশারফ হোসেনের কাছ থেকে? মুশারফ হোসেন স্যার, ময়মনসিংহ কারাগার স্যার। এর আগে এর কাছ থেকে আনছিলেন নাকি? স্যার এর কাছ থেকে দিয়ে আসছে। আচ্ছা, তো এর সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। স্যার স্যার আর অন্যদের কাছ থেকে আনেন নাই কেন? না স্যার, ওই দুইটা একসাথে পাওয়া যায় না স্যার। যেমন এই যে সাগরের এখানে স্যার শুধু ওই যে সাগর ময়মনসিংহের সাপরানে করণগঞ্জের ওর কাছে সুপার হন্ডা আছে, আর মিলনটা নাকি পেঁপের খাবার হিসেবে রাখছেন এটা? স্যার পেঁপে খাবার হিসেবে রাখছে। আর এটা কি আমার পানি? স্যার ভ্যাকসিন, আচ্ছা ভ্যাকসিন। আচ্ছা হাঁসের ভ্যাকসিন। আচ্ছা, বলো এটা কি কি চাষাবাদ সিস্টেম কি সংক্ষেপে বলো। বলেন, আপনি বলেন। স্যার এটা চাষাবাদের এই জন্য স্যার অনেক খামারি স্যার ফিডের দাম বৃদ্ধির জন্য মানে মুরগি চাষ করতে পারতেছে না অতিরিক্ত দামের জন্য। তো পরবর্তীতে তারা সবাই খামার বন্ধ করার চিন্তা ভাবনা করছিল। এমতো অবস্থায় বাইরের দেশে থেকে নেটে দেখার পর দেখতেছে যে পোকার মাধ্যমে মুরগি চাষ করা যাবে, মানে বিটল পোকার মাধ্যমে চাষ যদি করে তাহলে খরচ কম হবে স্যার। প্রোটিনের চাহিদা পুরো। আর এটা লার্ভা দিয়ে ফিড করলে অনেক মানে পাওয়ারফুল একটা ফিড তৈরি করা যাবে স্যার। তারপরে খামারিরা প্রাথমিক অবস্থায় স্যার পদ্ধতি মানে পরীক্ষণের জন্য শুরু করছিল, করে তারা দেখতেছে যে আমরা লাভবান হচ্ছি এই পদ্ধতিতে চাষ করে। এই যে লার্ভা স্যার, এটা লার্ভা, হ্যাঁ লার্ভা স্যার পাউডার করে আমরা খাবারের সাথে মিক্স। আচ্ছা, এইটা আর আমাদের ওই যে কচু ক্ষেতের পোকাকে এক কিনা একটু দেখেন তো। স্যার দেখুন স্যার। এক হওয়ার কথা না, তারপরে একটু মিলাই দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে কি সুপার ওয়াম নাকি? সুপার ওয়ান। আর এই যেটা করছি স্যার এখান থেকে একটা ছোট পাশে রাখো তো, এটা বাই করো। এটা স্যার ওই যে উঠতে পারে না স্যার। এটা হলো স্যার এই যে দুইটা আনো। উল্টায় দিলে স্যার সে আচ্ছা, এই যে হতে পারে না। এই যে এটা হলো এই যে মিলনের একটা আছে। আচ্ছা, দেখি ওটা পাশে রাখো। এত খসখসা এনো না, এ তো উঠে যাচ্ছে। তার মানে এই বলটা ওই বল নিয়ে আসো যে বলে। প্লাস্টিকের বল। এই হচ্ছে গিয়ে মিলওয়ার্ম আর এটা হচ্ছে গিয়ে সুপার ওয়ার্ম। এই যে পাশাপাশি রাখলে বোঝা যায়। এই যে এটা খসখসা না হলে উঠে যাবে। এই যে আর যে উল্টে, হ্যাঁ দাও, এটার মধ্যে দাও। এটা কিছু ময়লা, কিছু এটা ময়লাটা পরিষ্কার করো। আর এটা কি ছোট? এটা মিলওয়ার্ম, এটা সুপার ওয়ার্ম। খাবার ভুসি আর পেঁপে। আর এটা কুরিয়ার করে আনছেন? আচ্ছা, আগে দামটা জিজ্ঞাসা করে নিন। আচ্ছা, এটা কত টাকা দিয়ে কুরিয়ার খরচ লাগছে? এটা কুরিয়ার খরচ দিছে 130 টাকা স্যার। 130 টাকা। আর হইলো 10 টাকা করে হলো সুপার ওয়ান, আর মিলনটা হলো 3 টাকা করে। তার মানে এই বড়টা 10 টাকা করে পিস। কতগুলো আনছেন? 100 আনছি স্যার। 100, তার মানে 1000 টাকা। গুড, অসুবিধা নেই। আর এটা এটা হলো স্যার 3 টাকা করে স্যার। 3 টাকা করে। কতগুলো আনছেন? এটা 200 নিয়ে আসছে স্যার। 200, 600 টাকা, তার মানে 1600 টাকা। মানে 3 টাকা করে বিক্রি করে, কিন্তু আমার কাছ থেকে 2 টাকা করে রাখে আচ্ছা, 3 টাকা করেই ধরেন। স্যার। 200 আনছি স্যার। 200 আনছেন, তার মানে 600। 600 তার মানে 1000 আর 600, 1600। ভেরি গুড। টোটাল দিছি হলো আর 135 টাকা ইয়ে, তার মানে 1735 টাকা। আর আমরা এই গামলা আনছি কয়টা? এই গামলা আনছি স্যার, এগুলো আমরা তিনটা স্যার। আচ্ছা, এই গামলাতে আমরা ভরি, দেখি উঠতে পারে কিনা। এটা যে হাঁসের জন্য আনছেন তাই তো? হাঁসের জন্য নিয়ে আসছি। হাঁসের জন্য সেটিং করে দিন। আচ্ছা, ভেরি গুড। আর খাবার হচ্ছে কি এটা এখন বলেন সংক্ষেপে কি কি করবেন? মনে করেন আনলেন, এখন কি করবেন? ওটা স্যার এই যে এই বলের ভিতরে স্যার হুম। ফিড দিব স্যার। হুম। ইয়া দিব ভুসি স্যার। ভুষি দিবেন? ভুসি দিয়ে- ভুষি দাও এখনই। হ্যাঁ ভুসি দাও, ভুসি করে দাও। হ্যাঁ বলেন, আপনি বলতে থাকেন। ভুসি দিব স্যার। হ্যাঁ, 2 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। আচ্ছা, হুম হুম। আরও দাও পরে 1.5 ইঞ্চি। হ্যাঁ 1.5 ইঞ্চি তো হয় না। হ্যাঁ হুম, আচ্ছা। তারপরে
দেওয়ার পর স্যার বলেন। এর মধ্যে এটা দেখে এটা হাতে হেল্প নেন স্যার নোটটার। হ্যাঁ, বিটল পোকা এটাতে মানে এটাতে রাখবো আর কি হ্যাঁ। স্যার। আর খাবার হিসাবে দিব স্যার তুমি পেঁপে কাটো আস্তে আস্তে। চাকুটা নিয়ে আসো। হুম, তারপরে খাবার হিসাবে দিব স্যার এই পেঁপে হুম। কুচি কুচি করে স্যার ওটাতে দিলে স্যার ওরা ওইখান থেকে 2 মাস পর্যন্ত ফিডে। আচ্ছা, এটা কি মোটা ভুসি দিতে হয় না চিকন ভুসি দিতে হয়? এটা কি ওরা বলছে? এই ভুসিটাই স্যার, এই মোটাটাই। এটা কিন্তু চিকন ভুসি মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। মোটাটার মধ্যে কিন্তু খাবার থাকে, বুঝছেন? খালি ভুসি মানে এটা ঘুম পাড়ানোর জন্য না। হ্যাঁ বলেন, এটা লিস্ট যা পার্সেন্টে দেখে দেখে বলেন। স্যার প্রথমে 2 মাস পর্যন্ত রাখলে ফিউপাতে রূপান্তরিত হয়। এটার মধ্যে যে স্যার ভুসিটাতে রাখবো স্যার এইটাতে তারা ওই এই ফ্যান বন্ধ করো, শব্দ হচ্ছে। এইটাতে স্যার বিটল পোকা রাখলে স্যার ওই ভুসির মাঝে খাবার দিয়ে রাখবো স্যার, এইখানে তারা ডিম পারবে। হ্যাঁ, এই ডিমগুলাকে স্যার ওই আমরা আবার আলাদা করে ইয়া করবো স্যার, ওই আলাদা করবো স্যার চাকনি দিয়ে হুম। সেকে সেকে স্যার আলাদা করবো স্যার। হুম। এখানে পোকা হবে স্যার। ছাকনি আনছেন? স্যার চাকনি আসছে স্যার, নিয়ে আসছি আচ্ছা, কিনছেন? স্যার। আচ্ছা, গুড। এটা কি অর্ধেক করে দিতে হবে না, নাকি আস্তে এরকম করে চাক চাক করে দিলেই হবে? একটু কুচি কুচি করে দিন। এটা মাঝখান বরাবর তিনটা ফাল্টা করো। এটা মাঝখান তো এটা ইয়ে করলে চিকন চিকন করে ফাল্টা করা লাগে। হ্যাঁ, চার ফাল্টা করো। হুম। হে বেটা, দেখি ওখানে 4 ফাল্টা, এখানে আরেকটা ফাল্টা করো। হুম। এখন এরকম করে করে দিতে হবে, তাই তো?